আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। সকাল সকাল সংসারের কাজগুলো গুছাই নিয়ে চলে আসছে আমার এই কাজের জন্য। এই যে আমি যে চুমকিগুলা দেখাচ্ছি, এটা আয়না সিস্টেম। এগুলা কিন্তু আপনি সহকারে পেয়ে যাবেন। এই সুতাগুলা কিন্তু রেশমি সুতা না, এটা আর এক ধরনের সুতা। এই সুতা দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। রেশমি সুতা যেহেতু শুধু গিট্টি পড়ে যায়, তাই আর কি এই সুতা দিয়ে কাজ করা। আমি প্রথমে আয়না বসে একটা সুতার কাজে লেগে গেলাম। এটা একটা সেলাইয়ের মাধ্যমে এই ভরাটগুলো পূরণ করতে হবে। আমরা ছোট থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে মায়ের কাছে এই কাজগুলো শিখেছি। মা খালারা এই কাজগুলো বেশি পারায়, যাই হোক আমাদের শিখতে একটু কমই কষ্ট হয়েছে। আসলে এই সেলাইগুলোর নাম জানি না, তবে সেলাই শেষে এমব্রয়ডারি মতনই দেখা যাবে ইনশাল্লাহ, এমন আশাই করছি। কিন্তু নিজ হাতে কলম দিয়েই আঁকা, এটা কোনো রঙের ছাপ নাই, যেহেতু সেলাইয়ের পরে এটা দেখা যাবে না, তাই আর কি কলম দিয়ে এঁকেছি। আমার আসলে না পারা সব কাজ করার পরে একটু বেশি আগ্রহ, আমি সব কাজ করতে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমি আসলে সেলাইয়ের মোটামুটি সব কাজই পারি। শুধু সেলাই না, আমি কুরুশের কাজও বেশ ভালো পারি। এজন্য লেগে গেলাম একটা ওড়না তৈরি করার জন্য। আসলে এই ওড়নাগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে ওড়না তৈরি করে পরার মধ্যে একটা আনন্দ আছে, তাই শুরু করলাম। জানি না আসলে ফাইনাল লুক কবে দেখতে পাবো। সেলাইয়ের কাজ যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, করতে একটু দেরিই হয়, তারপরও অপেক্ষায় থাকবো ভালো কিছু করার জন্য। বাড়ি বসে অবসর সময়ের জন্য একটা পারফেক্ট কাজ আমি মনে করি এটা। সাথে গল্প করতে করতে এই যে আমার একটা ফুল কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান প্লিজ। আমার ওড়নাটা অনেক বড়, তাই এমন ফুল অনেকগুলা করতে হবে। একটা ফুল করতে প্রায় 20-30 মিনিটের মতো লেগে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।